ডাক দিয়া বলবে, হে নাফরমান, না না না, তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, তুই সুযোগ পাবি না। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া নাফরমান বলবে, হাই হাই, কি করলাম কি করলাম কি করলাম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বলছিলাম, গুনাহের কারণে আসমানের সহ্য হয় না, গুনাহের কারণে জমিনের সহ্য হয় না। এই জন্য ভাই বন্ধুরে আমার, গুনাহ যখন বেশি হয়ে যায় তখন নিজের দেহের মধ্যে পরিবর্তন আসে, আসে কি আসে না? দেখবেন যে ছেলেটা রাত্রে ঘুমায় না, মোবাইলের মধ্যে গুনাহ করে করে সারা রাত সে কাটিয়ে দেয়, তার চেহারা দিন দিন মজে মজে ঢুকে যায়, যায় কি যায় না? তার শরীরের মধ্যে রোগ সৃষ্টি হয়। ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, যেই ব্যক্তি সুদখোর দেখবেন তার চেহারার দিকে তাকাইয়া দেখবেন নূর বলতে কিছু নাই, ঠিক কি না? যেই ঘুষখোর তার দিকে তাকাইয়া দেখবেন চেহারার মধ্যে নূর বলতে কিছু নাই। যে গুনাহ করে, যে জিনাখোর, তার দিকে তাকায়া দেখবেন চেহারা দেখলে ভালো লাগে না, অনেক সুন্দর, কিন্তু চেহারা দেখলে ভালো লাগে না। কারণ কেন? সুদখোরের চেহারার মধ্যে গুনাহের পাপের বোঝা আছে না নাই? এই জন্য ভাই দোস্ত, আল্লাহ বলেন আপনাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে, বান্দাদের গুনার কারণে আসমানের সহ্য হয় না, জমিনের সহ্য হয় না। ও বন্ধু, খেয়াল করবেন বাজান, খেয়াল করবেন, খেয়াল করবেন, এই জমিনের সহ্য হয় না কেমনে, আসমানের সহ্য হয় না কেমনে? একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝবেন। এই উদাহরণটা হলো হযরত মূসা আলাইহিস সালামের জবানের ঘটনা। শোনার জন্য রাজি কারা কারা আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, মূসা আলাইহিস সালামের জবানের ঘটনা খেয়াল করবেন। আসমান সহ্য করতে পারে না গুনাহের কারণে, আসমান সহ্য হয় না, জমিনেরও সহ্য হয় না। এই ঘটনাটুকু যদি আমরা সবাই মিলে শুনি, একটু মুযাকারা করি, তাহলে বুঝা আসবে জমিন কেমনে সহ্য করে না, আসমান কেমনে সহ্য করে না। ভাই বন্ধুরে আমার, মূসা আলাইহিস সালামের জমানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। বৃষ্টি আমাদের প্রয়োজন আছে না নাই? যারা শ্বাস করে শাসীকে জিজ্ঞেস করবেন, বৃষ্টি না হইলে শ্বাস হয় না, বৃষ্টি না হইলে ঘাম হয় না, বৃষ্টি না হইলে ফসল ভালোভাবে হয় না। এই বৃষ্টি বন্ধ হয় বান্দার গুনাহের কারণে। কার কারণে? বান্দার গুনাহের কারণে। আল্লাহ বলেন, বান্দা তোর গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দেই, তোর গুনাহের কারণে রিজিকের মধ্যে গন্ডগোল লাগায়া দি। বান্দা তোর গুনাহের কারণে, তোর গুনাহের কারণে তোর নসিবের মধ্যে বদবখত করে দেয়। কে? জোরে বলেন কে? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ খেয়াল করবেন, খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে মূসা, তোমার বান্দারা তো বৃষ্টির ব্যবস্থা করার জন্য বলছেন, কিন্তু বৃষ্টি আমি আল্লাহ দেব না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন দেবেন না? আল্লাহ জানাইয়া দিলেন, মূসা আমি বলবো না। এইবার মূসা বুদ্ধি কাটাইলেন, বললেন, আমার কওমের সকল কওম আমরা উপস্থিত একটা বিশাল ময়দানের মধ্যে। মূসা আলাইহিস সালামের ১৬ লক্ষ বান্দা উপস্থিত হইল। উপস্থিত হইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলেন। হাত উঠাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিবরাইলকে ডাকলেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে যাও, মূসা পয়গম্বরকে বলে দাও, মূসা পয়গম্বরকে বলে দাও, হে পয়গম্বর, তোমার মজমার মধ্যে ৪০ বছর পর্যন্ত
পর্যন্ত নাফরমানি করেছে এমন একজন লোক আছে, এই লোককে সামনে আসতে বলুন। যদি এই লোক সামনে আসে তাহলে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। মুসা আলাইহিস সালাম সকল বান্দার উপস্থিতির মধ্যে, সকল উম্মতের উপস্থিতির মধ্যে ঘোষণা করে দিলেন, আমাদের ভিতরের মধ্যে কে আছে, কে আছে 40টা বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। ও মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাম আরো বললেন 40 বছর পর্যন্ত যিনি নাফরমানি করেছেন একটু সামনে চলে আসেন। ওইদিকে পাপী এদিক ওদিক তাকায়, কেউ বাহির হচ্ছে কিনা দেখে। পাপী পরিশেষে লজ্জা পাইয়া আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন। পাপী চোখের পানি ছেড়ে দিছেন। পাপী বলতেছেন, এখন যদি আমি সবার সামনে যাই তাহলে আমি লজ্জায় থাকতে পারবো না, আমার লজ্জা হয়। ও মুসলমান ভাইরা রে আমার, এই পাপী তার চাদরটা চোখের উপরে দিয়া দিল। চোখের উপরে দিয়া আল্লাহ পাক একটা জোরে সুরে ডাক দিলেন। আমরাও একটু ডাক দিই আল্লাহ, আরো জোরে ডাক দি বাজান আল্লাহ, আরো জোরে ডাক দি বাজান আল্লাহ, আরেকটু জোরে ডাক দি না বাজান আল্লাহ। চাদরটা যখন ঘুরে দিলেন, চাদরটা যখন চোখের মধ্যে দিয়া দিলেন, এইবার টিপ টিপ করে কান্না করে চোখের পানি, চোখের অশ্রু নিচের মধ্যে পড়ে আর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ 40টা বছর পর্যন্ত, 40টা বছর পর্যন্ত আমি আপনার নাফরমানি করেছি, আপনাকে রাগান্বিত করেছি, আপনার নাফরমানি করে আসছি। আল্লাহ 40টা বছরের মধ্যে আপনি আমাকে প্রকাশ করেন নাই। 40 বছর পর্যন্ত আমার খানা বন্ধ করে দেন নাই। 40 বছর পর্যন্ত আমারে আতুর বানান নাই। 40 বছর পর্যন্ত আমাকে ক্ষমতা দিয়েছেন, চলাফেরা করে খেয়েছি। আল্লাহ 40 বছর পরে আমাকে এতগুলা মানুষের সামনে লজ্জা দিয়েন না। মুসলমান ভাই আমার, এইবার পাপী চুপি চুপি করে কান্না করে আর আল্লাহকে বলে,